নমস্কার, এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নয়াদিল্লির খবরেই নজর রাখতে হবে। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য। দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম ক্রিয়া। সকালের দিল্লির ৩ নম্বর মতিলাল নেহেরু রোডে মনমোহন সিং এর বাসভবন থেকে শেষ যাত্রা। প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ রাখা হবে কংগ্রেসের সদর দপ্তরে। সকাল 9:30 পর্যন্ত সেখানেই শায়িত থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। বেলা 11:45 নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ীর সঙ্গে একটু কথা বলে নেব। মৈত্রেয়ী, আজকে শেষ যাত্রা মনমোহন সিং এর, তার মধ্যে কর্মসূচি মোটামুটি যা এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে ঠিক হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা জানি। তাতে কি প্রথমত কোনো একটু জিজ্ঞাসা করে নেবো কোনো বদল হয়েছে কিনা, আর দ্বিতীয়ত কে কে থাকতে পারেন আজকে তার গোটা শেষ যাত্রায়? দেখো, তার শেষ যাত্রায় কংগ্রেসের সমস্ত নেতৃত্বই থাকবে, তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এই শেষ যাত্রার কর্মসূচিতে কোনো বদল হয়নি সান্নিক। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাইবো যে একাধিক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা শেষ শ্রদ্ধা জানাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে। এবং তারা এআইসিসি হেডকোয়ার্টারে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা এবং বিভিন্ন আমরা গতকালই দেখেছি যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা এসেছিলেন, তারা এসে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাসভবনে। এবং আজকে আরো কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রের নেতা কর্মীরা তারা আসতে পারেন তেমনটাই আমরা জানতে পারছি, এবং শীর্ষ নেতৃত্ব তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন ডক্টর মনমোহন সিং এর শেষ যাত্রায়। বেশ, অনেক ধন্যবাদ তোমায়। আমাদের নজর থাকবে আজ নয়াদিল্লির দিকে, সেখানে আজ শেষ যাত্রা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। আজ মনমোহন সিং এর শেষকৃত্য। নিগমবোধ ঘাটে শেষকৃত্যের ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের। রাজঘাটের কাছে শেষকৃত্যের দাবি করা হয় কংগ্রেসের তরফে। শেষকৃত্যের জায়গায় সৌধ বানানোরও দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় কংগ্রেস। সৌধের জন্য জায়গায় সম্মতি কেন্দ্রের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী, আমরা জানি গতকাল এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল কংগ্রেসের তরফে। যখন এই দাবি জানানো হয় তারপরে একটা বিতর্ক দানা বেঁধেছিল, তারপরে এই অনুমতি কেন্দ্রের তরফে দেয়া হলো। মূলত কি হলো তোমার থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো সান্নিক, গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য নিয়ে কিছুটা বিতর্ক দানা বেঁধেছিল গতকাল রাতে, যখন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে নিগমবোধ ঘাট, যেটা পাবলিক ঘাট, অর্থাৎ যেখানে সাধারণ মানুষের অন্যান্য সাধারণ মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়, এই নিগমবোধ ঘাটেই প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে। তারপরেই কংগ্রেসের তরফ থেকে একটি চিঠি প্রকাশ করা হয় এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লেখেন। সেখানে উল্লেখ করা হয় যে কংগ্রেসের তরফ থেকে বিশেষত অনুরোধ করা হচ্ছে যাতে ডক্টর মনমোহন সিং যে অবদান দেশের প্রতি রয়েছে সেটার কথা মাথায় রেখে যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে সেখানেই যেন তার জন্য একটি স্মৃতিসৌধ গঠন করা হয়। এবং তারপর দীর্ঘক্ষণ কোনো জবাব না আসায় কংগ্রেসের তরফ থেকে পাল্টা সুর চড়ানো হয় এবং গোটা বিষয়টিকে অত্যন্ত অসম্মানজনক বলে উল্লেখ করেন কংগ্রেসের জাতীয় স্পোক্সপারসন জয়রাম রমেশ। এই বিতর্ক চলার মাঝখানেই কিন্তু বিজেপির তরফ থেকেও পাল্টা তাদের তরফ থেকেও টুইট করা হয় এবং বিজেপির নেতারা তারা বলতে শুরু করেন যে এই একই বিষয়টি পিভি নরসিংহ রাওয়ের সময় ঘটেনি, পিভি নরসিংহ রাওয়ের কোনো স্মৃতিসৌধ তৈরি হয়নি। তবে সমস্ত বিতর্কে জবনিকা পতন হয়েছে রাতে, যখন হোম মিনিস্ট্রির তরফ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতিতে উল্লেখ করা হয় যে স্মৃতিসৌধ তৈরি করা হবে এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে কথা বলেছেন কংগ্রেস নেতৃত্ব এবং ডক্টর মনমোহন সিং এর পরিবারের সঙ্গে। কিন্তু স্মৃতিসৌধ তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করতে হয়, সেই ট্রাস্ট গঠনে এবং স্মৃতিসৌধের জন্য জায়গা অ্যালোকেশনে কিছুটা সময় লাগে, কিন্তু তার আগে শেষকৃত্য তারা সম্পন্ন করতে চান পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা। সেটা হয়ে যাওয়ার পর ট্রাস্ট সেই স্মৃতিসৌধের জন্য জায়গা চিহ্নিত
করে দেবেন এবং সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর পূর্ণ মর্যাদায় তার স্মৃতিসৌধ গঠন করা হবে। অনেক ধন্যবাদ মৈত্রী। উদার অর্থনীতির শুরু, লাইসেন্স রাজ খতম, 100 দিনের কাজ, আরটিআই, জাতীয় স্বাস্থ্য মিশন, জমি অধিগ্রহণ আইনে বদল, এছাড়াও লোকপাল, আধার কার্ড, অনেক এইরকম কাজ রয়েছে। এসবেরই কাণ্ডারি তিনি। কথা বেশি বলতেন না, তার হয়ে তার কাজই কথা বলতো। মনমোহন সিং বৃহস্পতিবার রাতে দিল্লি এইমসে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী। हजारों जवाबों से अच्छी है मेरी खामोशी, न जाने कितने सवालों की आबरू रश। কথা কম, কাজ বেশি। এই মন্ত্রী মনমোহিনী নানা কাজ করে গেছেন, যা অনেকেই মনে রেখে দেবেন। তিনি মনমোহন সিং, ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতে মারা যান মনমোহন সিং। বয়স হয়েছিল 92 বছর। অনেকেই মনে করেন বাইরে থেকে দেখলে বোঝা যেত না তিনি ঠিক কতটা লড়াকু ছিলেন। ছোটবেলা থেকেই সেই লড়াইয়ের শুরু। 1932 সালের 26শে সেপ্টেম্বর পাঞ্জাবের গাহ গ্রামে জন্ম, যা এখন পাকিস্তানে। সেই গ্রামে না ছিল বিদ্যুৎ, না ছিল স্কুল, না ছিল হাসপাতাল। ঠিকমতো খাবার জলও পাওয়া যেত না। কয়েক মাইল হেঁটে স্কুলে যেতে হতো মনমোহন সিংকে। রাতে পড়ার সময় ভরসা ছিল লম্ফর আলো। এভাবেই চলছিল জীবন, প্রতি পদে লড়াই করে। দেশভাগের সময় চলে আসতে হয় এপারে। প্রথমে পাঞ্জাবের হলদওয়ানি, তারপর অমৃতসর হিন্দু কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক, তারপর উচ্চ শিক্ষা অক্সফোর্ড এবং কেমব্রিজে। जो कुछ भी मिला है इस देश से ही मिला है, एक ऐसा देश जिसने बंटवारे के कारण बेघर हुए एक बच्चे को इतने ऊंचे पद तक पहुंचा दिया। ये एक ऐसा कर्ज है जिसे मैं कभी अदा नहीं कर सकता। ये एक ऐसा सम्मान भी है जिस पर मुझे हमेशा गर्व रहेगा। অর্থনীতিতে পিএইচডি, কর্মজীবন শুরু অধ্যাপক হিসেবে। প্রথমে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, তারপর দিল্লি স্কুল অব ইকোনমিক্সে। বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অফার পেয়েছেন, কিন্তু কখনো তিনি বিদেশে থিতু হতে চাননি। দেশে থেকেই সব সময় কাজ করার পক্ষে ছিলেন। 1966 থেকে 1969 পর্যন্ত রাষ্ট্রসংঘের হয়ে কাজ করেন। 1972-এ বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উপদেষ্টা হন। মাত্র 40 বছর বয়সে দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। 1972 থেকে 1976 পর্যন্ত ছিলেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। এরপর হন রিজার্ভ ব্যাংকের গভর্নর, তারপর যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান। 1987-তে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয় মনমোহন সিংকে। এর 4 বছর পরই মনমোহনের জীবনে বড় মোড়, তাকে করা হয় দেশের অর্থমন্ত্রী। 1991 থেকে 1996 কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান মনমোহন সিং। অর্থমন্ত্রী হয়েই ভারতে উদার অর্থনীতির জানলা তিনি খুলে দেন। সেই পথ ধরে হেঁটেই শক্ত জমি পায় ভারতীয় অর্থনীতি, এতটাই শক্ত যা মন্দার ঝড়ের সামনেও টলেনি। 2008 দুনিয়া তখন মন্দায় কাঁপছে, তার আঁচ কিন্তু ভারতে পড়েনি। তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিশ্বজুড়ে মন্দার সময়ও ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল 7% ওপর। শুধু আর্থিক সংস্কারই নয়, বহু সামাজিক সংস্কারও হয়েছে তাঁর আমলেই। মনমোহিনী নীতির সুফল পেয়েছেন দেশের গরিবরা। তালিকাটা লম্বা। 100 দিনের কাজ, তথ্য জানার অধিকার আইন অর্থাৎ আরটিআই, জাতীয় স্বাস্থ্য মিশন, জমি অধিগ্রহণ আইনে বদল, লোকপাল, আধার কার্ড। এসবের পেছনেই মনমোহন সিং। ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনে নতুন নীতিও আনেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার উদ্যোগেই রুগ্ন দশা কাটিয়ে ঘুরে দাঁড়ায় বাংলার বার্নপুর ইস্কো কারখানা। এবছর এপ্রিলে তিনি রাজনীতি থেকে অবসর নেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। রাত 9টা 51 মিনিটে
সব শেষ। প্রয়াত মনমোহন সিং। Honestly believe that history will be kinder to me. নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষ যাত্রার প্রস্তুতি চলছে। যেমনটা আমরা জানি, সকাল 8:30 থেকে সকাল 9:30 পর্যন্ত আজকে কংগ্রেসের সদর দফতরে নয়াদিল্লিতে রাখা হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ। সকালে দিল্লির 3 নম্বর মতিলাল নেহেরু রোডে মনমোহন সিং এর বাসভবন থেকেই শুরু হবে এই শেষ যাত্রা। যে ছবি দেখতে পাচ্ছেন দিল্লির 3 নম্বর মতিলাল নেহেরু রোডের ছবি। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে শুরু হবে তার অন্তিম যাত্রা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাবেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। সেখানেই কংগ্রেসের সদর দপ্তর নয়াদিল্লিতে, সেখানেই সকাল 8:30 থেকে সকাল 9:30 পর্যন্ত শায়িত থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ।